এই যে ভাতা বন্ধ করা হলো, হ্যাঁ, ধর্মীয় ভাতা, এতে কি মনে হচ্ছে আপনাদের যে ধর্মীয় ভাতা বন্ধ করা হলো তাতে কি মনে করছেন? আমাদের কোনো দুঃখ নেই। কথা হচ্ছে ভাতা বন্ধ হয়েছে, ভালো হয়েছে। রাজ্যের কোষাগার বাড়ুক, আমাদের হসপিটালের উন্নতি হোক, রাজ্যের উন্নতি হোক, সেটাই আমরা চাইছি। হ্যাঁ, কিন্তু এই ভাতা নিয়ে কি কেউ দুর্নীতি করতো ধর্মকে নিয়ে? হতে পারে সেটা। কি করতো, কি হতো? ধর্মের ভাতা নিয়ে যাদেরকে পাওয়ার কথা না তারাও পেয়ে যেত। হ্যাঁ, সেরকম হয়তো হয়েছে, সেটা হয়তো ক্লিয়ারলি আমিও যদি না জানি। এর আগে তো কোনোদিন ভাতা পেতো না, তো সংসার তো চলতো, কোনো রকম অসুবিধা তো কারো ছিল না। আমরা সমাজ থেকে বেতনটা দিতাম, আমরা সবাই সমাজ থেকে বেতনটা দিতাম। এখানে 2000 কি 2500 টাকা দিয়ে একটা হেল্প করছিল, সেটার প্রয়োজন নাই। সেটা রাজ্যের কোষাগার থাক, রাজ্যের উন্নতি হোক, আমাদের কোনো দুঃখ নাই এতে। মানে এটা আপনারা চাইছেন যে ভালো হ্যাঁ, একদম ভালো হয়েছে। এই যে মজ্জেম ভাতা বন্ধ করা হলো, এই ভাতাটা যদি বন্ধ করে দেওয়া হয় সব থেকে ভালো হবে। কারণ এই ভাতা দিয়ে মুসলমানদের মানুষের সংখ্যালঘু মানুষদের কোনো উপকারে আসছে না। কারণ এই অল্প ভাতা দিয়ে কী হবে না, এখন? এটা নিয়ে কি ব্যবসা হতো? মানে হ্যাঁ, এটা নিয়ে হয়তো ব্যবসা হতো, মানুষ যারা পাওয়ার তারা পেতো না, যারা না পাওয়ার যোগ্য ছিল তারা পেত। এখন না পাওয়ার কোনো ক্ষতি নেই, এই অল্প ভাতা নিয়ে আমাদের কোনো দরকারও নেই। হ্যাঁ, তো এটাতে কি কি হওয়া উচিত? এটাতে আপনার হয়তো সরকারি স্কুল যেগুলোতে পড়াশোনা কম হয়, প্রাইভেট স্কুলে পড়াশোনা বেশি হয়, সেখানে সব ছাত্ররা চলে যাচ্ছে। এখন সরকারি স্কুলগুলো চালু করা হোক, হসপিটাল তৈরি করা হোক, স্বাস্থ্য সুবিধা করা হোক, এইটাই আমরা চাই। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মালদা জেলার মুসলিমদের একটা বড় অংশ। তাদের মধ্যে অধিকাংশই ভীষণ রকমভাবে খুশি এই কারণেই যে ইমাম এবং মুয়াজ্জিম ভাতা বন্ধ হওয়ায়। ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত গ্রামেও তারা সামাজিকভাবে এই নিয়ে বৈঠক করছেন এবং এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন। বিশেষ করে যারা এই নিয়ে প্রতিবাদ করতে চাইছেন বা খুব প্রকাশ করছেন, তাদেরকেও তারা দায়িত্ব সহকারে বোঝাচ্ছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।